যে ওয়াজ নিজেরা সমাজে করে বেরিয়েছে সে ওয়াজ। নামাজ আবু জাহল পড়ার ওয়াজ সারা জীবন করেছে, নিজে নামাজ পড়ি, নিজে রোজা রাখার ওয়াজ করেছি, নিজে রোজা রাখি, নিজে হক হালালের ওয়াজ করেছি। ওরে বাবা, হক মেরো না, নিজে হক মেরে বসে আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মাঝে মাঝে ওই জন্য খুব কঠিন দোয়া চাই যে আল্লাহ যা বলি তো সব পূর্ণ করতে পারিনি, তুই মাফ কর। কঠিন বলা নয়, শুধু পয়সা ইনকাম নয়, এই পয়সা বার করবে, বাপের নাম ভুলিয়ে দেবে আমার, হুজুর বলে কি ছেড়ে দেবে নাকি? অত সহজ? নবীর উম্মতিরা আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না। নামাজ 100 বার পড়তে হবে। আমি বলেন আর আপনি বলেন, সবার জন্য নামাজ ফরজ। মাথায় টুপি মুসলমান হলে দিতে হবে, এটা হলো নবীর সুন্নাত। মুখে দাড়ি রাখতে হবে, এটা হলো নবীর সুন্নাত। আর রোজা রাখতে হবে, ওটা হলো আল্লাহর আইন। নামাজও হলো আল্লাহর আইন। তবে জেনে রেখে দেবেন, এখানে যদি নবী না থাকে ওই নামাজ কোনো কাজে লাগবে না। এখানে যদি নবী না থাকে দাঁড়িয়ে কোনো কাজে লাগবে না। এখানে যদি রসুল না থাকে মাথায় টুপি দিবা কোনো কাজে লাগবে না। এখানে যদি রসুল না থাকে আপনার, কেননা নবী যদি না থাকে আল্লাহ পাক ওই ওকে প্রকৃত ঈমানদারি করবে না। কথা ঠিক না ভুল বলে? নবী যদি না থাকে ঈমান পরিপূর্ণ হবে। চিল্লে বলেন। জ্বর দেখা যায়, জ্বর 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 দেখা যায় না কিন্তু মাপা যায়। থার্মোমিটার বগলে দিলে কি গালে দিলেন, এখন থার্মোমিটারের সময় চলে গেছে। এখন সব এই বন্দুকের মতো কি এরকম একটা ঠেকাচ্ছে। ওরে ভাই, নাম আমি জানিনি, ওকে কি বলে? ওকেও থার্মোমিটার বলে নাকি? কেউ দেখেন নে নাকি? আমি বলে হুজুর কি উল্টো পাল্টা বলে দিচ্ছে। সেই এরকম কপালে দেখেন না ভাইজান, সে কপালে এরকম করে ঠেকালে জ্বর উঠে পড়বে। হ্যাঁ, এরকম বেরিয়ে গেছে। ওটা আবার সহজ। ও ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য সুবিধা। অতকে বাচ্চারা যা এখন ছটপটে মোবাইল দেখে দেখে এরা যা হয়ে গেছে, হ্যাঁ, বগলে রাখতে চাই। ওই আমি আমার বেড়াদের লেগে কিনে রেখেছি, কুট করে আমার ঘরের লেগে কিনে রেখি, টুক করে ঠেকা। আল্লাহ যেন ভালো রাখে, মানে কিনেছি মানে যে বিরাট ব্যাপার তা নয়। শরীর না, আল্লাহ যেন সুস্থই রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। ওটা বুঝাতে চাইছি। জ্বর যেমন দেখা যায় না, যেমন মাপা যায়। হাওয়া দেখা যায় না কিন্তু মাপা যায়। বৈজ্ঞানিকদের কাছে এমন যন্ত্র আছে, তারা বলে দেয় 70 কিলোমিটার বেগে ঝড় উঠেছিল, 80 কিলোমিটার বেগে ঝড় উঠবে, বলে দেয় না? দেয় না? তাহলে এটা কি করে বলছে? একটা মাপ ওদের আছে। নবীর উম্মতিরা জ্বর দেখা যায় না, মাপা যায়। হাওয়া দেখা যায় না, মাপা যায়। ঈমানও দেখা যায় না কিন্তু ঈমান কিন্তু মাপা যায়। দিলে যদি নবী থাকে আল্লাহ পাক ওই ঈমানটাকে পরিপূর্ণ করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? নবী থাকতে, নবী ছাড়া নাজাত নেই। কে? আবু জাহল সিদ্দিকী 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কসম। আমি বহুদিন, আমি 2-5 বছরের নামাজি নয়। ভাববেন না যে হুজুর 2-5-6 বছর নামাজ পড়ছে না। নামাজ পড়ে পড়ে আমার এই দুটো হাঁটুতে আল্লাহ সাক্ষী আছে, আমার চুল এসে বলেন আমি কি খাটাখাটনি করি? জড়ির যারা আড়ির কাজ করে তাদের এখানে বসলে অনেকটাই কড়া পড়ে যায়। বললে বিশ্বাস করবেন না, আমি খুব নামাজের পাগল। এই গাড়িতে বেরিয়েছি জোহরের নামাজ পড়ে 3:30-এর দিকে। হ্যাঁ, রাস্তায় গাড়িতে দাঁড় করিয়ে মাগরিব আসর পড়েছি, রাস্তায় গাড়িতে মাগরিব পড়েছি। আমার নামাজ কাজা চট করে হয় না, আল্লাহ আমায় পড়িয়ে লাই। আমি এটা পড়ি বলে আমি শোনাতে আসিনি, এটা বোঝাতে চাইছি যে যতই নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রসুল আমাকে উম্মত বলে না পরিচয় দেয়, আমার নামাজ কোনো কাজে লাগবে না। আমার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর রসুল যদি উম্মত বলে পরিচয় দেয়, আল্লাহ আমার ঠিকানা জান্নাত করে দেবে। জোরে বলে, শুধু আমার ক্ষেত্রে না, সবাই।